বলিউড বা হলিউড তারকাদের বিভিন্ন কাজের খবরের পাশাপাশি তাদের পারিশ্রমিকের খবরও দেখা যায় গণমাধ্যমে। তারকাদের পারিশ্রমিক নিয়ে ভক্তদের আগ্রহ কিন্তু একদমই কম নয়। তারাও জানতে চান আসলে তাদের প্রিয় কোন নায়ক ঠিক কত টাকা পারিশ্রমিক পান। হলিউড বলিউডে এই বিষয়ে তথ্য থাকলেও ঢালিউডে কিন্তু এই নিয়ে প্রযোজক থেকে শুরু করে তারকারা খুব একটা কথা বলতে চান না, কাইন্ড অফ সিক্রেট। তবে শীর্ষ নায়ক শাকিব খান নাকি সিনেমা প্রতি প্রায় 1.5 কোটি টাকা পারিশ্রমিক পান, কিন্তু সেটা কতটা সত্যি তা কিন্তু কেউ জানে না। প্রায় শোনা যায় তারকাদের পারিশ্রমিক দিন দিন বেড়েই যাচ্ছে, যে যার মতো পারিশ্রমিক নিচ্ছেন। তবে প্রযোজক ও পরিচালকেরা পারিশ্রমিকের বেশি কথা বললেও তারকা বলছেন ভিন্ন কথা। তাদের বক্তব্য, দর্শকদের ভালো কাজ উপহার দিতে আগের চেয়ে কাজে অনেক বেশি সময় দিচ্ছেন, কমিয়ে দিয়েছেন কাজের সংখ্যা, যে কারণে আগের চেয়ে পারিশ্রমিক বাড়িয়েছেন। এছাড়া কেউ কেউ বলছেন যার যেমন চাহিদা ও নাটকের ভিউ তার তেমন পারিশ্রমিক। চাহিদা অনুযায়ী আছে গ্রেড বা শ্রেণী। আবার কোনো কোনো সময় ঢাকায় ইন্ডাস্ট্রিতে নায়কদের পারিশ্রমিক অনেকটাই নির্ভর করে প্রযোজক শিল্পীর সম্পর্কের কারণে। অনেক সময় গল্প ভালো হলে কিংবা প্রযোজকের সঙ্গে সম্পর্কের খাতিরে নায়কেরা তাদের পারিশ্রমিকের চেয়েও অনেক কমে কাজ করে দেন। তাই ধোঁয়াশা থাকে ঢালিউড নায়কদের পারিশ্রমিকের সংখ্যাটা। জানা যায় 2008 সালের শেষে হঠাৎ করে পারিশ্রমিক বাড়িয়ে দেন শাকিব। ছবি প্রতি 40 লাখ টাকা নেন। প্রিয়তমা ব্লকবাস্টার হওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এই পারিশ্রমিক। গেল কয়েক বছরে প্রিয়তমা, রাজকুমার, তুফান, দরদে দফায় দফায় দর বাড়িয়েছেন শাকিব। এরপর সর্বশেষ বরবাদ সিনেমায় শাকিব খান পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন 1,20 লাখ টাকা। এখন পর্যন্ত তিনি সর্বোচ্চ নিচ্ছেন তাণ্ডব সিনেমায়, যা বরবাদের থেকেও বেশি। যে হারে তার পারিশ্রমিক বাড়ছে, সে হিসেবে আগামী সিনেমায় তার পারিশ্রমিক উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। শাকিবের পর নিজের প্রথম সিনেমা সুড়ঙ্গ দিয়ে ঢাকায় ইন্ডাস্ট্রির মধ্যে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন আরফান নিশো। সিনেমাটির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন 30 লাখ টাকা। শুধু তাই নয়, তার দ্বিতীয় সিনেমা দাগিতেও একই পারিশ্রমিক নিয়েছেন। 2024 সালের তথ্য অনুযায়ী মোশাররফ করিম শুধুমাত্র নাটকের জন্য পারিশ্রমিক নিতেন 3 থেকে 4 লাখ টাকা। বর্তমানে ওটিটি ও সিনেমা ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। জনপ্রিয়তা, চাহিদা থাকার পরেও নাটকের পারিশ্রমিক তেমন একটা নেন না চঞ্চল চৌধুরী। নাটক প্রতি মাত্র 2 লাখ টাকা বা আরও কম। তবে এখন ওটিটি আর বড় পর্দায় তার ব্যস্ততা বেশি। এখানে প্রায় দ্বিগুণ পারিশ্রমিক তার। সর্বশেষ 2024-এর শেষের দিকে 2 বাংলার মুক্তি পায় চঞ্চলের পদাতিক। আর নায়ক হিসেবে বাংলাদেশে 2022 সালে তার সর্বশেষ সুপারহিট সিনেমা ছিল হাওয়া, যা আয় করেছিল 16 কোটি টাকা। সবার প্রিয় সিয়াম আহমেদ একেবারে ঈদের জঙ্গলি সিনেমার জন্য নাকি কোনো পারিশ্রমিক নেননি সিয়াম। একাধিক সূত্র জানিয়েছে সিনেমাটি থেকে এই নায়ক পার্সেন্টেজ অর্থাৎ লাভাংশ নেবেন, কিন্তু এই নায়ক এর আগের সিনেমাগুলোতে পারিশ্রমিক হিসেবে নিয়েছিল 15 থেকে 20 লাখ টাকা। ঢাকা অ্যাটাক, মিশন এক্সট্রিম নায়ক আরফিন শুভ সিনেমা প্রতি নেন 15 লাখ টাকা, কিন্তু মুজিব একটি জাতি রূপকার সিনেমায় নিয়েছিলেন মাত্র 1 টাকা, যদিও তা নিয়েছিল বিতর্ক। 15 লাখ টাকার মতো পারিশ্রমিক নেন চিত্রনায়ক শরীফুল রাজও। চিত্রনায়ক বাপ্পি চৌধুরী নেন 15 থেকে 10 লাখের মধ্যে এবং সাইমন সাদিকের পারিশ্রমিক 3 থেকে 5 লাখেরও ঘরে। এছাড়া চিত্রনায়ক নীরব ও ইমন সিনেমা প্রতি 3 থেকে 5 লাখ টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন। এদিকে আদর আজাদ এবং জিয়াউল রোশান দুজনেই নেন সিনেমা প্রতি 5 লাখ টাকা।